কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা নেত্রকোনার কৃষক। আবার শ্রমিক সংকটে পানির নিচেই নষ্ট হচ্ছে ফসল। কেউ কেউ ধান কাটলেও বৈরী আবহাওয়ায় তা শুকাতেও পারছে না। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা জানালেন জেলা প্রশাসক। সোহান আহমেদ কাকনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেখে মনে হবে মাছ ধরছেন কেউ, কিন্তু একটু খেয়াল করে তাকালে বোঝা যায় মাছ নয়, পানির নিচ থেকে অনুমান করে ধান কাটছেন কৃষক। পরম মমতায় পানির নিচ থেকে তুলে আনছেন তার কষ্টার্জিত ফসল। যে সোনালী ফসলে স্বপ্ন বুনেছিলেন কৃষক, সেই স্বপ্নই ভাসছে বানের জলে। চোখের সামনেই তলিয়ে যাচ্ছে সবকিছু। সীমান্ত নদী সোমেশ্বরী, এছাড়াও কংস, উদাখালী সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়েছে নেত্রকোনার হাওরের ফসল। এদিকে পানির নিচ থেকে শেষ সম্বলটুকু ঘরে তুলেও শান্তি নেই কৃষকের। ধান কাটলেও বৈরী আবহাওয়ায় সেগুলো পচে নষ্ট হয়ে গজিয়েছে চারা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে চাষি। কিছু আমার নাই, আমি এরকম অসহাবজন নিজে জায়গায় হানি তোলে কাঠ বাঙুল এই আশা আমার নাই। আমরা তো এই যে কষ্ট মষ্ট করে কাম কাজ করে বাদে যে ধানই করছি, আমরা তো কিছুই হাইতাম না, কিছুই করতাম না। আমরা তো ভাতও খাইতাম না। কি আর ঘরে এখন ধান তুলতে পারছে না, আর যাই যতটুকু তুলছে আইনে বাড়িতে আইনা এই যে ফসতেছে। ধান ফাঁকতে কাটবো, আনবো, বিক্রি করবো, টাকা দিব। এই সময়টা আমাদের এইরকমটা হয়েছে। ঘরের ভিতরেও জ্বালা উঠে গেছে ধানে। হ্যাঁ, ধান বিক্রি করতে পারতেছে না, রোদ্রের জন্য শুকাতে পারতেছে না। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকের ক্ষতি পোষাতে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের কিছু রিপোর্ট আমরা প্রধানমন্ত্রী কার্যালয় এবং ইয়েতে পাঠিয়ে দিয়েছি, দুর্যোগ মন্ত্রণালয়ে। আমাদের প্রস্তুতিও আছে, ওইটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন। হ্যাঁ, সুতরাং আমাদের আশা করতেছি যে এখানে একটা ছক আসলে বা একটা গাইডলাইন দিলে আমরা সেভাবেই করব। কৃষি বিভাগের তথ্য মতে বানের জলে তলিয়েছে 12,000 হেক্টর জমির ধান। বিপরীতে কাটা হয়েছে মাত্র 25%। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।